হ্যালো বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল তৃতীয় ওডিআই ম্যাচের জন্য একাধিক পরিবর্তন হতে চলেছে। কিছু প্লেয়ার নতুন আসতে চলেছে, কিছু প্লেয়ার বাদ পড়তে চলেছে এবং কিছু প্লেয়ার পরিবর্তন হতে চলেছে। সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে জানাবো। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেল নতুন হয়ে থাকলে কবিরুল টিভি নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কার কাছে 32 রানে হারার পর টিম ইন্ডিয়া তৃতীয় ম্যাচ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। প্রথম ম্যাচ ড্র হয়েছে। এই পরিস্থিতিতে ভারত সিরিজ হারতে চায় না। তৃতীয় ম্যাচে রোহিত পাইনে জিতলে সিরিজ ড্র হবে, সেই জয় নিশ্চিত করলে দল সাজানো শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রাথমিকভাবে জানা গিয়েছে তৃতীয় ম্যাচের দল থেকে বাদ পড়তে চলেছেন উইকেট কিপার ব্যাটার KL রাহুল। তার জায়গায় দলে ঢুকছেন ঋষভ পান্ত, দলে ঢুকতে চলেছেন রিয়ান পারাগও। সেই হিসাবে এটাই পরাগের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে দলে কমপক্ষে 2টো পরিবর্তন করা হবে। বুধবার 7ই আগস্ট তৃতীয় একদিনের ম্যাচ, সেই ম্যাচের সিরিজে ফয়সালা হয়ে যায়। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে T20 সিরিজ জিতেছে ভারত। 3 ম্যাচের প্রতিটিতে দুর্দান্ত খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদবের দল। 3টি ম্যাচের প্রতিটিতে হয়েছিল পাল্লে খেলেতে, কিন্তু একদিনের ম্যাচগুলো হচ্ছে কলম্বোয়। সেই পিচে শ্রীলঙ্কার স্পিনারের জাদুতে রীতিমতো হারতে বাধ্য হয়েছে টিম ইন্ডিয়া। একদিনের ম্যাচে অবশ্য সূর্যকুমার যাদব নন, ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যাদবের বাহিনীর চেয়ে অভিজ্ঞতায় রোহিতের দল অনেক সমৃদ্ধ, তারপরেও হার আটকানো যায়নি। আর সেই কারণে দলে সামান্য রদবদল করে মরণ বাছনের তৃতীয় ম্যাচে জিততে মরিয়া টিম ইন্ডিয়া রয়েছে। রবিবার 4ই আগস্ট এর ম্যাচে 32 রানের হারের জেরে ইতিহাস গড়েছে মেন এন্ড ব্লু। তবে সেটা ব্যর্থতার দিক দিয়ে, কারণ গত 27 বছর ইতিহাসে এই প্রথমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে একদিনের ম্যাচ জিততে ব্যর্থ হলো টিম ইন্ডিয়া। এর আগে দ্বিপাক্ষিক সিরিজে শ্রীলঙ্কা শেষবার ভারতকে হারিয়েছিল 1997 সালে আগস্ট মাসে। এবারে সিরিজ ভারত জিততে পারবে না, তবে এখনো ড্র করা সম্ভব। আর সেই জন্য ব্যাটিংয়ে রদবদলে জোর দিয়েছে টিম ম্যানেজমেন্ট, কারণ সিরিজের গত 2টো ম্যাচে ব্যাটিংয়ের কারণে পিছিয়ে পড়েছে রোহিতের বাহিনী। ব্যাটিং অর্ডারে 4-এ কে নামবেন এটা ভেবেই বামহাতি ঋষভ পান্তকে দলে ফেরানোর কথা ভাবা হয়েছে, কারণ ওয়াশিংটন সুন্দর আর শিবম দুবে 4 নম্বরে প্রথম 2টো ম্যাচে তেমন সাফল্য পাননি। দ্বিতীয় ম্যাচে অক্ষয় প্যাটেলকে 5-এ নামানো হয়েছিল। 6 নেমে ছিলেন শ্রেয়াস আয়ার, সাথে KL রাহুল। পন্ত দলে থাকলে তিনি উইকেটের পেছনে থাকবেন। সেক্ষেত্রে প্রথম একাদশ থেকে শ্রেয়াস আয়ার বা KL রাহুলের মধ্যে একজনের বাদ যাওয়ার সম্ভাবনা। পন্ত শেষবার একদিনের ম্যাচ খেলেছিল 2022 সালের নভেম্বরে। বুধবার প্রথম একাদশের ম্যাচ, সেই হিসাবে একদিনের ফরম্যাটে পন্তের প্রত্যাবর্তনের ম্যাচ হতে পারে। এর পাশাপাশি শিবম দুবের ব্যাটিং অর্ডার নিয়েও চিন্তায় আছেন গম্ভীর। রোহিত প্রথম ম্যাচে তাকে 8 নম্বরে নামানো হয়েছিল, দ্বিতীয় ম্যাচে নামানো হয়েছিল 4 নম্বরে। রিয়ান পারাগ দলে ঢুকলে তিনি 6 নম্বরে ব্যাটিংয়ের দায়িত্ব সামলাতে পারেন, পাশাপাশি স্পিনারের দায়িত্ব পালন করবেন। কলম্বো স্পিন সহায়ক পিচে, যা ভারতীয় বোলিংয়ের শক্তি বাড়াবে। এর সঙ্গে হর্ষিত রানা এবং খলিল আহমদকেও ভাবনায় রেখেছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে কোনো বোলারকে বসাতে হতে পারে। তৃতীয় একদিনের ম্যাচে সম্ভবত ভারতীয় দলের একাদশ জেনে নেওয়া যাক। রোহিত শর্মা অধিনায়ক, শুভমান গিল সহ অধিনায়ক, বিরাট কোহলি, ঋষভ পান্ত উইকেট রক্ষক, শ্রেয়াস আয়ার, রিয়ান পারাগ, ওয়াশিংটন সুন্দর, অক্ষয় প্যাটেল, কুলদীপ যাদব, আশাদীপ সিং, মোহাম্মদ সিরাজ। হ্যাঁ বন্ধুরা, খবর এই পর্যন্ত। নেক্সট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।